এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। অন্যান্য দিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে। আর সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেম দ্বীন, ইসলামী চিন্তক, হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজ পড়ার পদ্ধতি। তারাবি আমরা কিভাবে পড়ব? দুই রাকাত করে, না 4 রাকাত করে, 10 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব? এই জাতীয় নানাবিধ প্রশ্ন আজকে আমরা জানবো শাইখের কাছ থেকে। শাইখ, তারাবির নামাজ পড়ার পদ্ধতি প্রথমেই আমরা জানতে চাই যে তারাবি আসলে কি এবং এটি ইসলামে কেমন গুরুত্বপূর্ণ বিধান। শুকরিয়া। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাকে। তারাবির সালাত সাহাবায়ে কেরাম থেকেই তারাবির সালাতের যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে আসছে। আল্লাহ রসুলও তারাবির সালাত আদায় করেছেন। তো এখানে বিভিন্ন স্কলারগণের মতপার্থক্য আছে যে আমাদের সারা পৃথিবীতে এই মতপার্থক্য আছে। তারাবির সালাতকে কেউ অস্বীকার করে না, কারণ তারাবির সালাতের যে সওয়াব, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মান কামা রমাদান, রমজান মাসে কিয়ামুল লাইল করবে, সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো এটার গুরুত্ব অবশ্যই অপরিসীম। তো এই জন্য বিভিন্ন স্কলারদের যে মত পার্থক্য, এগুলো রেখেই আমি যেটা বলতে চাই যে সালাতুত তারাবি রমজান মাসে বেশি বেশি ইবাদত করার একটা মাধ্যম, উপায়। আমি যদি এমনিতে তারাবি পড়ি, 8 রাকাত পড়ি, 10 রাকাত পড়ি, তো এটা তো আমার জন্য ইবাদত হিসেবে যদি ধরি তাহলে কম হয়ে যায়। আর 20 রাকাত সালাত আদায় করি, তো এটা যেহেতু সুন্নত নামাজ, তো এটা তো আমার 20 রাকাত পড়ার দ্বারা আমার কোনো ক্ষতি নেই, আমার লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। তো জন্য যারা 20 রাকাতের পড়তে চান তাদেরকে কোনো কথা না বলা যে 20 রাকাত জায়েজ নেই, 20 রাকাত পড়াটা ঠিক হবে না। আর যারা 8 রাকাত পড়তে চান তাদের কাছে আবেদন অনুরোধ থাকবে যে আপনারা অন্তত 8 রাকাতের ভিতরে কোরআনকে তেলাওয়াত করার ব্যবস্থা করা। কারণ অনেক জায়গায় আমি দেখেছি যে 8 রাকাত তারাবি পড়ে কোরআনকে খতম করেন না নামাজের মাধ্যমে। তো কোরআন নাজিলের মাস, এখানে বেশি বেশি নামাজ, এক তো নামাজের ফজিলত, দ্বিতীয়ত কোরআন তেলাওয়াতের ফজিলত। তো এটা তো আমাদের দ্বারা একটা সৌভাগ্যের বিষয়। এজন্য প্রত্যেকটা মসজিদে আমাদের দেশে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয় এবং সাহাবায়ে কেরামের থেকে যে আমল পদ্ধতি, এটাই অধিক সুন্নাহ সম্মত। আর 8 রাকাত যে তারা যে দলিল দেন, এটি দলিল নিয়েও নানান স্কলারদের ভিতরে মতপার্থক্য আছে। এটা যেটা বললাম যে পৃথিবীর এই ইসলামের শুরু যুগ থেকে এ পর্যন্ত মতপার্থক্য চলে আসতেছে, আসবে, থাকবে। কিন্তু আমি দেখব যে এখানে
কোনটা আমার কাছে অধিক অগ্রগণ্য, যুক্তিসম্মত, সেই ইবাদত যদি আমি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই তার সওয়াব দিবেন। আর এটা যে ফরজ না, এটা ফরজ ইবাদত না যে আমি 8 রাকাত পড়লাম, আমি 20 রাকাত পড়লাম, আমি গুনাহগার হয়ে গেলাম, ফরজ ছুটে গেল। এটা হলো একটা নফল ইবাদত। তো নফল ইবাদত তো আপনি 20 রাকাত বলেন, 30 রাকাত বলেন, 40 রাকাত বলেন, 40 রাকাতেরও 36 রাকাতেরও আমল আছে, এটাও প্রমাণিত আছে। তাহলে আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি থেকে এসে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নিসাব মাদ্রাসা। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নিসাব মাদ্রাসা। আলোচনা করছেন হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে তারাবির নামাজ পড়ার পদ্ধতি। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, তারাবির নামাজ কয় রাকাত করে পড়বে? যে তারাবির নামাজ বিশুদ্ধ মত এবং পদ্ধতি যেটা চলে আসতেছে, 2 রাকাত করেই তারাবির সালাত আদায় করবে। তো সেক্ষেত্রে আমাদের দেশে 2 রাকাত করেই সালাত আদায় করা হয়, সমস্ত পৃথিবীতে 2 রাকাত করেই সালাত আদায় করা হয়। তো 2 রাকাত পরে 4 রাকাতের পরে যে তারাবিহ শব্দের তারউইয়াহ মানে বিশ্রাম করা, আরাম করা। ওই জন্য 4 রাকাতের পরে একটু আরাম করে আবার 2 রাকাত করে 4 রাকাত পরে আবার আরাম করে, এটা হলো মূলত একটা সুন্দরতম পদ্ধতি। এভাবে হলে মানুষের জন্য কষ্ট কম হয় এবং তারাবির সালাতও সুন্দর করে আদায় করা হয়। তো তারাবির সালাতে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে একটা বিষয় মানে লক্ষ্য রাখা উচিত, সেটা হলো যে প্রতিটি হরফ তারতিলের সাথে যেন তেলাওয়াত করা হয়, আয়াত হরফ, এবং মুসল্লিরাও যেন বুঝে যে আমি এখানে হাফেজ সাহেব কি উচ্চারণ করতেছেন, কি তেলাওয়াত করতেছেন। কারণ হলো কোরআন তেলাওয়াত এমন, আল্লাহ রসুল বলেন যে এমন কিছু রুব্বা কারিন ইয়ালানুল্লাহ, যে কিছু কিছু তেলাওয়াতকারী, অধিকাংশ তেলাওয়াতকারী আছে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। তো যারা দ্রুত তেলাওয়াত করে, শুধু সূরা ফাতিহার আমিন বোঝা যায় এবং শুরু বোঝা যায়, শেষ বোঝা যায়, তো এইভাবে তারাবির সালাত আদায় না করা, এর দ্বারা কোনো সওয়াবের কোনো ভাগিদার তিনি হবেন না, বরঞ্চ আরও গুনাহগার হবেন। এজন্য মানে হাফেজ সাহেব যারা আছেন, এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে হাফেজদের কোরআনের যে একটা মানে শিক্ষা, যে উচ্চ শিক্ষা কোরআনের কারীদের, সেক্ষেত্রে আমাদের দেশে অনেকটা কমে আসছে। এখন আমাদের দেশের তেলাওয়াত আলহামদুলিল্লাহ বিশ্ব আন্তর্জাতিক মানের তেলাওয়াত এখন কম হচ্ছে, আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ। তো আর রাকাত সম্পর্কে 8, 10, 12, 20, তবে 20 পড়াটাই উত্তম। 12 পড়লে যে তার তারাবি হবে না, 10 রাকাত পড়লে তারাবি হবে না, এ কথাও বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, যেহেতু এটা সুন্নাহ ইবাদত, নফল ইবাদত, এই কারণে যাবে বেশি পড়লে যে ক্ষতি নেই, তাহলে আমি যদি বেশি পড়লে ক্ষতি না হয় তাহলে আমি তো বেশিটাই আদায় করব। রমজান তো বেশি আমলের জন্যই আমার মানে এসেছে আমাদের কাছে, তাহলে আমি কমটা কেন করব, আমি বেশিটাই করব। এবং এটা নিয়ে আমরা কোনো মানে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব তর্কে যা না যাওয়াটাই উত্তম। তারাবির নামাজে তিলাওয়াত কেমন হওয়া চাই? এই যে খতম পড়া হচ্ছে এবং সেখানে অনেক দ্রুত গতিতে তিলাওয়াত হচ্ছে, এটি কি কাম্য, না মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় যেভাবে ধীরস্থিরভাবে তার তিলের সাথে তিলাওয়াত হচ্ছে সেটি কাম্য? হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে রুব্বা কারিন ইয়ালানুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, যে অনেক কারি আছে যাদের উপরে কিয়ামতে আল্লাহ পাক লানত করবেন। তো দ্রুত যারা পড়েন, যে শুরু দলিন বোঝা যাবে, আর কোরআনের ক্ষেত্রে মানে রুকুর আগে লা আল্লাকুম তাত্তাকুন বোঝা যাবে, বলা আল্লাকুম তুরহামুন বোঝা যাবে, আর কিছুই বোঝা যাবে না। তো এটার দ্বারা তো কোনো ফায়দা নাই, বরঞ্চ এই মানে যিনি তেলাওয়াত করছেন তার উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হবে।
এজন্য সুন্দর তেলাওয়াত মক্কা মুকাররমা মদিনায়, হ্যাঁ, তাদের তেলাওয়াত, আমাদের দেশে যারা হজে উমরায় যায় তারা ওই তেলাওয়াত শুনে মানে তারাবিতে মানে যে দাঁড়ায় বলে যে আমাদের দেশে তারাবি যে পড়ে আমাদের তো চোখ দিয়ে পানি আসে না, কিন্তু রমজান মাসে যেহেতু আমি প্রতি রমজানে আল্লাহ পাক আমাকে শেষের দিকে নেওয়ার তৌফিক দান করে আমি যাই, তো সেখানে দেখা যায় যে আমাদের সাথে যারা থাকেন সাধারণ মানুষ তারা বলে যে তারা যখন তেলাওয়াত করে আমাদের তো চোখের পানি আসে। এজন্য তেলাওয়াতের একটা ভাব অন্তরের ভিতরে নিয়ে আসা, যে আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাকের সাথে কথা বলছি, হ্যাঁ, এবং আল্লাহর এই বাণী এই রমজান মাসে নাজিল হয়েছে, আমি সেটাকে তেলাওয়াত করতেছি। তো ওরকম একটা ভাব অনুভূতি নিয়ে তেলাওয়াত করা এবং প্রতিটি আয়াত যেন স্পষ্ট বোঝা যায়, এবং আধা ঘন্টার জায়গায় আমার 1 ঘন্টা লাগুক, এটা দ্বারা হবে কি মুসল্লি বিরক্ত হবে না যে আমরা 1 ঘন্টা দেরিতে পড়ব শেষ করব, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মানুষের উপরে যে রহমত, বরকত ও নাজাত, এই 3টি স্তরে যে রমজানকে ভাগ করেছেন, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সওয়াবের অধিকারী বানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন খতম যদি কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে আমরা সূরা তারাবি আদায় করতে পারি, সূরা তারাবিও আমরা ধীরস্থিরভাবে আদায় করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রেও আমাদের কোনো মানে বাধ্যবাধকতা নেই। তবে কোরআনকে শোনার একটা মাধ্যম হলো তারাবির নামাজ, 20 রাকাত যদি পড়া হয় আমাদের খতমটা পরিপূর্ণ হলো, এবং অন্তত আমি তেলাওয়াত না করতে পারলাম, আমি শুনতে পারলাম। একটা আমার বিরাট সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমাদেরকে দান করেছেন, এটা যেন আমাদের হাতছাড়া না হয়। তো এই জন্য রমজান মাস হাফেজে কোরআনের এই জন্যই তো মর্যাদা দেওয়া হয়েছে। তো যে সমস্ত মসজিদগুলিতে আবেদন থাকবে তারা যেন হাফেজ নির্বাচনের ক্ষেত্রে ওইভাবে নির্বাচন করেন যে আমাদের তেলাওয়াত হবে মানসম্মত এবং তার তিলের সাথে, তাহফিজের সাথে, তাহফিজ, তারতিল, তাজবিদ। হ্যাঁ, তাহফিজ যদি তার ভালো হিফজ না থাকে তারাবি সে সুন্দরভাবে পড়াতে পারবে না। আর তারতিল হলো, তার যদি তারতিল পড়ার অভিজ্ঞতা না থাকে সে তারতিলের সাথে পড়তে পারবে না। তাজবিদ হলো সে অক্ষর উচ্চারণ যদি ভালো শুদ্ধ না হয় তাহলে তেলাওয়াত তার শুদ্ধ হবে না। এই জন্য হাফেজ নির্বাচনের ক্ষেত্রে এই 3টি জিনিস মানে অগ্রাধিকার দেওয়া উচিত এবং তাকওয়াও অগ্রাধিকার দেওয়া উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, একটি বিরতি নিব, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আলোচনা করছেন হাফেজ মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওয়াইদুল্লাহ আল কাফি। চলুন আমরা শায়েখের কাছেই চলে যাচ্ছি তারাবি বিষয়ক আরও কিছু কথা জানতে। শেখ, আপনার মাদানী হজ ট্রাভেলস এন্ড ট্যুরস এটার স্বত্বাধিকারী আপনি। প্রতি রমজানেই শেষের দিকে আপনি গিয়ে থাকেন পবিত্র মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়। সেখানকার কিছু স্মৃতি, তারাবির কিছু স্মৃতি যদি আমাদের সামনে তুলে ধরতেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ, পাকের শুকর। আলহামদুলিল্লাহ। তারাবির সালাত সেখানে যখন আমরা আদায় করি, যে তারাবির যে একটা মধুর, কোরআন যে একটা মধুর বাণী, এই কোরআন শোনার এবং যে সৌভাগ্য আমাদের লাভ হয় সেটা অফুরন্ত। যেমন ওখানকার বিশেষ করে যারা ইমাম হন অবশ্যই তারা মুত্তাকি, আমাদের চাইতে অনেক মুত্তাকি। অবশ্যই অবশ্যই, যেহেতু আল্লাহর ঘরে তারা একজন নির্ধারিত, আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন। অবশ্যই অবশ্যই। এবং তেলাওয়াতের ভিতরে আমি যেটা উপলব্ধি করি, যে আমার উপলব্ধিটা আমার কাছে বেশি মনে হয় এই কারণে যে আমি কোরআনের যেহেতু অর্থটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বোঝার তৌফিক দান করেছেন, তো আসলেই মানে অস্বাভাবিক এবং অপরন্ত নিয়ামত।
তো অনেকগুলি নিয়ামত আমি সেখানে চোখে দেখি। একটা হলো আল্লাহর বরত্ব। কোরআন যখন তেলাওয়াত করে আর তেলাওয়াতকারী যদি অর্থ বুঝে, তখন আল্লাহ পাকের যে কত মহান, আল্লাহ যে মহান, এই জিনিসটা আমার অন্তরের ভিতরে উপলব্ধি হয় যে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নেই, এটা আল্লাহ পাকের যে বরত্ব বর্ণনা করা হচ্ছে, এটা প্রতিটা হরফে হরফে আমি সেখানে উপলব্ধি করি। আরেকটি বিষয় হলো, অনেক আয়াত আছে যেখানে জান্নাত, জাহান্নাম, মাগফিরাত, কোরআনের যে আয়াত, সে আয়াতগুলিতে আমি যখন নিজেও যখন পড়ি তখনও আমার অনেক সময় ভাব চলে আসে, কিন্তু ওখানে আমার মানে একটা ভাব চলে আসে যে চোখের পানি আর আমি ধরে রাখতে পারি না। ওখানে দেখা যায় এরকম কিছু অবস্থা, সিচুয়েশন তৈরি হয় যে আমি দেখছি যে বিশেষ করে আব্দুর রহমান আসুদাইস শেখ যখন তেলাওয়াত করেন, তো দেখি যে উনি যখন ওই জান্নাতের আয়াতগুলি তেলাওয়াত করেন, আরবরা থাকে, বিভিন্ন আরব কান্ট্রির লোকেরা থাকে বা যারা কোরআন বুঝে, আরবি বুঝে, মানে এরকমও দেখছি অনেক সময়, যদিও এটা জায়েজ নেই, নামাজের ভিতরে সে মানে আল্লাহু আকবার ধ্বনি তুলে ফেলছে মানে আবেগে। তো কোরআনকে আসলে এই আবেগ নিয়ে যদি তারাবির ভিতরে তেলাওয়াত করা হয়, যে কোরআন যে সবচাইতে ঐশিক গ্রন্থ এবং কোরআন যে সবচাইতে দামি বাণী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওটা ওখানে বোঝা যায়। এবং নামাজের ভিতরে যে একটা মানে মনোযোগ চলে আসে, এটা আলহামদুলিল্লাহ রমজান মাসের এই কারণে আসলে অনেক মানুষ রমজান আসলে আর মানে সে ছটফট করে কখন সে মক্কায় যাবে, কখন সে মদিনায় যাবে। তো এই জন্য আসলে মক্কা মদিনায় ইবাদত এক টাকায় এক লক্ষ টাকা, এক রাকাতে 1 লক্ষ রাকাত, রমজানে সেটাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তো এই সওয়াবের এবং রমজান মাসের ইবাদত, রমজান মাসের উমরা, যে ব্যক্তি রমজানে উমরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন সেজন্য আমার সাথেই হজ পালন করলো। আল্লাহু আকবার। এর থেকে আর মানে বড় সওয়াব তো আর কিছু হতে পারে না। এজন্য রমজান মাস তারাবি, রোজা, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার এবং নফসের হেফাজত, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, কোনো গুনাহ থেকে পরহেজ করা। যে ব্যক্তি মানে আমি এভাবে বলবো, যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি এরকমও হয় যে সুদ খায়, সেজন্য অন্তত রমজান মাসটা বিরত থাকে। এক ব্যক্তি মদ খায়, সেজন্য রমজান মাসের ইজ্জতের খাতিরে, রমজান মাসের সম্মানের খাতিরে সেজন্য এই মাসটাকে বন্ধ রাখে। শুকরিয়া। হ্যাঁ, তো এবং যে গুনাহ আছে, প্রত্যেক মানুষই জানে আমি কি গুনাহ করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, তো অন্তত রমজানের সম্মানে, রমজানের খাতিরে সেজন্য এই গুনাহ থেকে মুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই রমজানের প্রতিদান দান করবেন, আমিন। এবং তখনই হবে যে সাওমু জুন্নাতুন, রমজান ঢাল স্বরূপ। জাযাকুমুল্লাহ, অনেক অনেক শুকরিয়া শেখ। আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমরা তারাবির নামাজকে সঠিকভাবে আদায় করব, কারণ তারাবির নামাজ আদায় করলে ঈমান এবং ইহতিসাবের সাথে সওয়াব লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। কে আছে এমন মুমিন যে এই সুযোগ হাতছাড়া করতে চায়? এবং কেউ যদি সেই সৌভাগ্য অর্জন করে, আমাদের শায়েখের মতো প্রতি রমজানের শেষের দিকে তিনি সেই পবিত্র কাবা, আল্লাহ তাআলার ঘরে উমরা করার সুযোগ পাচ্ছেন, তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেভাবে উমরা গিয়ে রমজানে উমরা করার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।